হ্যালো ফ্রেন্ডস, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। আমার নতুন একটি ব্লগে তোমাদের সবাইকে স্বাগত জানাই। আমি ভালো আছি, তোমরা কেমন আছো? আশা করি তোমরা সবাই ভালো আছো আর সবার সুস্থতা কামনা করে আজকের ভিডিওটা শুরু করছি। তো আজকের ভিডিওটা কি হয় না হয় পুরোটা কন্টিনিউ করতে থাকো, স্কিপ না করে। আশা করি আজকের এই ভিডিওটা তোমাদের খুব খুব ভালো লাগবে। আর আজকের জল ঝড় হওয়ার কথা ছিল, তাই জন্য দেখো মেঘলা ওয়েদার। সকালে উঠেই তো ঋদ্ধিসের দুধ আনতে চলে যায়, আর টুকটাক যে কাজগুলো থাকে সকালবেলা সেগুলো শাশুড়ি মা করে নেয়। আর দেখো মাজালা হাঁক দিয়ে গেল, ঋদ্ধিসের জন্য এই শিঙি মাছটা নিয়ে এসেছে, মানে অনেক দিন আগে থেকে বলা হয়েছিল, তো আজকের পেলো, তো আজকেরই দিয়ে গেল। আর সকালবেলার কিছু কাজ তো শাশুড়ি মা করে রেখেছে। আর যেহেতু আজকের সোমবার, তা তোমাদের ব্লগটা আমি শেয়ার করব মঙ্গলবার। তো সোমবারে আমাদের বাড়ির অনেক কাজকর্ম থাকে, মানে আমাদের নিরামিষ রান্না হয় আর বার থাকে, শিবের বার। তো অনেক দিন আগে থেকেই আমার শ্বশুর শাশুড়ি মা করতো, সেই কারণে। তো এখন আমি এসেছি, আমিও করি। বাইরে গেলে অতটা হয় না, বাড়িতে থাকলেই হয়। এই যে দেখো, মানে আমাদের গ্রামে খড়ের নেতা দিয়ে তারপরে হাঁড়ি কড়াই এরকম মাজতে হয়, মানে খড় নিয়ে এসে সেগুলোকে গোটো করে। আর এই যে দেখালাম তোমাদের সঙ্গে। আর যেহেতু আমার মোবাইলের স্ট্যান্ড নেই, তাই জন্য তোমাদের সঙ্গে আমি ভিডিওগুলো ভালো মতন শেয়ার করতে পারি না। তো আশা করি যদি স্ট্যান্ড আমি মানে কয়েকদিনের মধ্যে কিনি, তো অবশ্যই তোমাদের সঙ্গে সবটাই শেয়ার করব, ভালো মতন শেয়ার করব, তোমরা ভালো দেখতে পাবে। আর এই যে দেখো, এখন একটু ম্যানেজ করে নিও, খড়ের নেতাটাকে গোটো করে তারপরে দেখো কড়াই মাজছি। আর এইরকম মানে কালি তুলতে হলে এরকম খড়ের নেতা দিয়েই ভালো হবে, ছাই দিয়ে হাঁড়ি কড়াইগুলো মেজে নিচ্ছি। আর এগুলো আমিষের হাঁড়ি কড়া, তাই জন্য এগুলো ভালো মতন ধুয়ে পরিষ্কার করে অন্য জায়গায় রেখে দেবো, দিয়ে নিরামিষের হাঁড়ি কড়া বের করব। আর এই যে দেখো, তো এই যে পুরো মাটির দুয়ারটা আছে, এটা পুরোটাই মানে জল নেতা বোলাতে হবে। তো দেখো, এটা আমি বুলিয়ে নিচ্ছি, আমাদের গ্রামের ভাষায় এটাকে মানে ছচের নেতা বলে। তো দেখো অনেকটাই জায়গা, এই পুরো দুয়ারটাই মানে মাটির, তাই জন্য আর গোবর আর মাটি দিয়ে নেতা বুলিয়ে নিচ্ছি। আর তোমরা ভিডিওটা দেখতে থাকো। আর প্লিজ বন্ধুরা, তোমরা আমাকে একটু সাপোর্ট এবং ভালোবাসা দাও, যাতে আমি মানে এগোতে পারি। আর তোমাদের ভালোবাসা পেলেই তবেই পারবো। আর তোমরা প্লিজ আমাকে কমেন্ট করো, কে কী ভিডিও দেখতে চাও, অবশ্যই কমেন্ট করো। গ্রামের কীরকম কী ভিডিও দেখতে চাও, তাহলে আমি সেই রকমই তোমাদের ভিডিওগুলো মানে উপহার দিতে পারবো। আর এই যে দেখো, তোমাদের সঙ্গে কথা বলতে বলতে আমি কাজগুলো সেরে নিচ্ছি। রান্নাঘর আর ভেতরের দুয়ারটা তো পুরোটাই মাটির, সেই কারণে এখানে ছচের নেতা বুলিয়ে নিচ্ছি। আর একটুখানি পাকা জায়গা
গাছ আছে। এই যে দেখো আবার একটা বেল পড়েছে, সেইটাকে কুড়িয়ে নিয়ে এসেছি। আর এই যে দেখো স্নান সেরে এসেছি রান্না বান্নার কাজে, আর ঋদ্ধি ঘুমিয়েও পড়েছে। আর এই দেশের ভিডিওগুলো কেমন লাগে অবশ্যই কমেন্টে জানাবে। তো চলো, হাঁড়ি কড়াইয়ে তো ছাই মাখিয়ে নিলাম, আর তারপরে চাল ধোবো, তো তোমরা দেখতে থাকো। যেহেতু আজকে সোমবার, তাই জন্য নিরামিষ রান্না বান্না হয়েছে। আর কি হয়েছে দেখো, পটল ভাজা, আলু উচ্ছা মাখা, আর ঢ্যাঁড়সের তরকারি, আর এদিকে রয়েছে মুগের ডাল, আর আমি কয়েকটা লাস্টে পাঁপড় ভেজেছিলাম। এই ছিল আজকের দুপুরের খাওয়া দাওয়া। আর দুপুরে খাওয়া দাওয়ার পরে ঋদ্ধি ঘুমিয়েছিল বলে আমি একটু শুয়েছিলাম, দিয়ে উঠেই আবার বিকেলে কাজে চলে গেছি। এই যে দেখো, জল ঝড় তো হওয়ার কথা ছিল, সেই কারণে সমস্ত জ্বালানি মানে রান্নাশালে তুলে নিচ্ছি। এই যে তালের বাকলগুলো ছিল, এইগুলোকে কেটে আর গুছিয়ে রান্নাঘরে নিয়ে যাব, সেই কারণে এগুলো কাটতে এসেছি। তো তোমরা দেখতে থাকো। নারকেল গাছের পাশাপাশি আমাদের বাড়িতেও অনেক তাল গাছ রয়েছে, যাই জন্য নারকেল মানে বাকল যেরকম পড়ে, তাল বাকলও অনেক পড়েছে, সেই কারণে মানে উইয়ে পোকা খেয়ে নিচ্ছে। সেই জন্য কতগুলো কেটে নিয়ে যাচ্ছি। এই যে দেখো, সমস্ত জ্বালানি কেটে কুটে এগুলোকে নিয়ে যাচ্ছি রান্নাশালে। তারপরে বাড়িরও কিছু কাজ রয়েছে, এগুলোই শুধু নয়। আর ঋদ্ধিকে নিয়ে গেছে ওর ঠাকুমা, আর সেই সুযোগে আমি তাড়াতাড়ি করে সমস্ত কাজ সেরে নিচ্ছি। ও আসলে আবার ওকে ফলের জুস করে দিতে হবে, মানে বেদানাই আছে ওটাই দেব, নষ্ট হয়ে যাবে বেশি দিন রাখলে, সেই কারণে। আর এখন যাচ্ছি ঘর ঝাড়ু দিতে। এই যে দেখো, ভেতর দুয়ারটা ঝাঁট দিয়ে নিচ্ছি। 8 দেওয়ার পরে বাইরে জল ছিল কলতলায়, সেগুলোকে ড্রামে ভরলাম। আর বিকেলে সমস্ত কর্ম সারার পরে ঋদ্ধিকে নিয়ে একটু বেরিয়েও আসলাম। এসে সন্ধ্যাবেলায় সন্ধ্যা টন্ধা দিয়ে বসছিলাম। আর রাতের রান্নাটা দেখো, রুটি আর আলু আর ছোলার তরকারি হয়েছে, মানে এটা শাশুড়ি মাই করেছে। আমি বসেছিলাম ঋদ্ধিকে নিয়ে, বললো তুমি বসো আমি এটা করব, সেই জন্য এই যে দেখো রুটি আর আলু ছোলার তরকারি। আর আজকের ভিডিওটা এ অবধি কেমন লাগছে অবশ্যই জানিও। নেক্সট অন্য কোনো ভিডিওতে দেখা হবে। সবাইকে